শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি, নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। দেখো বন্ধুরা, আমি কিন্তু কলকাতা গিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য। কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়া এবং হাতে ট্রেনের টাইম অনেকটা সময় ধরে থাকার জন্য আমি, ছেলে, বর তিনজনে মিলে চলে গিয়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানা। সকালের জলখাবার খেতে খেতে বেলা 1টা। বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম। ভোরবেলায় উঠে স্নান করে কাজকর্ম সেরে টিফিন বানিয়ে ছুটতে ছুটতে ট্রেন ধরা। 6 ঘন্টা জার্নি করে আমার কাজের উদ্দেশ্যে যাওয়া। কাজ সম্পূর্ণ করে কি করব, অনেকটা সময় আছে, সেই সময়টা একটু ঘুরে নিয়ে যাতে আমার ছেলে খুব আনন্দ পায় সেই জন্য। তাই চলে গেছিলাম চিড়িয়াখানা এবং খাওয়া দাওয়া শেষ করে ওর যে জামাটা পরেছিল সেটা ওকে পাল্টে দিয়ে এখন বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় প্রচুর পশু পাখি দেখার জন্য, আর সেই সঙ্গে নিজেদের কিছু গল্প শেয়ার করার জন্য তোমাদের সঙ্গে। দেখো, আমার ছেলেকে এখন নিয়ে যাচ্ছি কুমির দেখাতে। আর কুমিরগুলো নড়ছিল না, মনে হচ্ছিল যে সত্যি সত্যি নয়, এমনভাবে শুয়েছিল। কিন্তু তারপরে দেখি যে না, নড়ছে। মানে এমন করে শুয়ে আছে, নড়ছেও না চড়ছেও না, মনে হচ্ছে জড়বস্তু পড়ে আছে। তারপর একটু একটু করে এগিয়ে যাই সামনের দিকে। আর আমার মনে পড়ছিল আমার ছোটোবেলার কথা, যখন বাবা মা দাদার সঙ্গে আমিও গেছিলাম এই চিড়িয়াখানায়। আর এখন দেখো, আমার ছেলেকে নিয়ে যাচ্ছি আমি। সময় সত্যিই কীভাবে বয়ে চলে যায়, তাই না? বোঝাই যায় না। আজ আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি, আর আগে আমি আমার ছেলের মতো তখন মা বাবার সাথে গিয়েছি। তারপরে দেখো, এখানে অ্যানাকোন্ডা সাপটা না টবের মধ্যে ঢুকে বসেছিল, যে বেরিয়ে আসবে দেখতে পাবো ভালো করে সেরকম হয়নি, ওই মধ্যেই বসেছিল। তারপর চলে গেছিলাম বাঘ দেখতেই। দেখো, তোমরাও দেখে নাও, একদম লাট সাহেব বসে আছে অনেক উঁচুতে। মানে ওরা যাতে বাইরে আসতে না পারে সেই জন্য কিন্তু অনেক উঁচু পর্যন্ত কাচের মানে ঘর করে ওদেরকে রাখা হয়েছে, পুরোটা ঘেরা, মোটা মোটা গ্রিল দিয়ে চারকোনা করে ওদেরকে খাঁচার মধ্যে ভরে রাখা হয়েছে। ছেলের অত্যাচারে বাবা হয়ে গেছে ক্লান্ত, তাই ছেলেকে নিয়ে নিয়েছে ঘাড়ের ওপর। আর ছেলে দেখবে নানান রকম পশু পাখি। তারপরে চলে গেছিলাম আবার বাঘের ঘরে। দেখো, পুরো বাঘ বেরিয়ে চলে আসছে একদম সামনে থেকে, মানে দেখতেও খুব ভালো লাগছে, আর কি গর্জন করছিল। তারপর আবার আর একটা চিতাবাঘ দেখতে চলে গেলাম, পাশেই ছিল। এবার এইগুলো দেখে আমার ছেলে না এত আনন্দ পেয়েছে, মানে মানে সঙ্গে সঙ্গেই আমার মাকে বাবাকে ফোন করে বলতে শুরু করে দিয়েছে ও কী কী দেখেছে না দেখেছে। মানে এত আনন্দ হবে আমি ভাবতেও পারিনি। তারপর বাঘ আর একটা জায়গায় বাঘ দেখা যাচ্ছিলো, ওখানে ঘুমোচ্ছিলো। আমরা যেহেতু দুপুরের দিকে গেছিলাম তো সেই জন্য ওখানে ঘুমোচ্ছিল ওরা। আর আমার ছেলে বাঘ বাঘ করে এত চিৎকার করছিল না, সেই জন্য ওকে সামলাচ্ছিলাম। একটু অস্বস্তিই হচ্ছিল যে এত চিৎকার করছে, সবাই দেখাচ্ছে। তারপরে দেখো, এখানে কিন্তু এক ধরনের কুকুর ছিল, মানে শেয়ালের মতো কুকুর ঘুরে বেড়াচ্ছিল, দেখে মনে হচ্ছে শেয়াল, তারপরে দেখলাম যে না কুকুর। আর ছিল নেকড়ে, তারপর ছিল পাখি পশু প্রচুর, মানে এত রকমের পাখি দেখলেই অবাক যাবার। তাই হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে ক্লান্ত হয়ে গেছিলাম। আর ছেলের ভীষণ খিদে পেয়েছিল, সেই জন্য ওকে একটু পপকর্ন কিনে খাওয়াচ্ছিলাম,
তার সঙ্গে আমরা। আর এই দেখো এখানে একটা এত বড় কচ্ছপ, চোখে দেখতে পাবো না, একদম একটুখানি কচ্ছপটা টুকটুক টুকটুক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাম। দেখো কচ্ছপ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর এত ছোট কচ্ছপ বলে একজন আবার বলছে বাবা কি বিরাট বড় কচ্ছপ জানো, আমরা তো চোখেই দেখতে পাচ্ছি না। আমি তখন ভেবেছি সত্যি সত্যি হয়তো বড় কচ্ছপ আছে, চলো দেখি। তারপরে দেখছি একটুখানি কচ্ছপ। তারপর এগুলো বড় বড় রাজহাঁস। আমার ছেলেকে জিজ্ঞেস করছিলাম এটা কি বাবা, ও কি সুন্দর বলছে হাঁস হাঁস। তারপর চলে গেছিলাম পাখিরালয়ে, মানে এত নানান রকম পাখি, মানে আমি তো অবাক দেখে। টিয়া, কাকাতুয়া, তারপর সারস, প্রচুর পাখি প্রচুর। দেখতে দেখতে কখন যে বেলা চলে যাচ্ছে বুঝতেই পারছি না। এদিকে পেট তো শুনবে না, পেট তো দিয়ে দিয়েছে টান, কতক্ষণ আর ঘুরে ঘুরে দেখবো, তাই না? দেখার জন্যে তো সেই মানসিকতার প্রয়োজন। আর যেহেতু অনেক ঘন্টা জার্নি করে গিয়েছি, সেই আনন্দটা আর ছিল না। তারপরে দেখো এখানে ছিল জলহস্তী, মানে অনেক রকম পশু পাখি ছিল, তার মধ্যে আমি দেখতে পাইনি উট, হরিণ, এগুলো দেখতে পাইনি। এগুলো কোথায় ছিল? ওর ছেলেকে একটা একটা করে আমি কিন্তু সব দেখিয়েছি জানো তো, অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ওকে বলেছি এটা কি কাজ, ওটা কি কাজ, এটা কোথায় থাকে। ও সব থেকে বেশি খুশি হয়েছে হাতি দেখে, বাঘ দেখে। তারপর এগুলো ওর মনে আছে, মানে দেখলেই বললে যে মা হাতি, টিভিতে যদি দেখে না বলবে মা হাতি। একটু একটু করে ও কথা শিখছে, আমার চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। তারপরে এই দেখো সিংহ, ওরে কি গর্জন কি গর্জন, একদম মনে হচ্ছে মানুষকে পেলে চিবিয়ে খেয়ে নেবে। তারপরে আবার ঢুকলাম পাখিরালয়ে। এখানে এত রকমের পাখি, মানে কি যে কোনটা বলবো আর কোনটা ছাড়বো সেটাই হতবাক হয়ে যাওয়ার মতো। তারপর আমি তো ক্লান্ত, এত দূর হেঁটে হেঁটে আমার শরীর আর চলছে না। আমাকে দেখেই বুঝতে পারছো হয়তো অনেকেই, আমি একদম মনে হচ্ছে যদি কেউ আমাকে একটু শুতে দেয় আমি শুয়ে টুয়ে ঘুমিয়ে আরাম করে নেবো। কেননা আগের দিন রাত্রিরে অনেকটা রাত পর্যন্ত জেগেছি, তারপরে আবার ভোর না হতে ছুটে গেছি ট্রেন ধরবো বলে। এই নিয়ে ভীষণ শরীরটা অসুস্থ করছিল। আর এত বড় চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখেছি তো, আরও শরীর খারাপ করছিল। তারপর দেখো এখানে মেলা রকমের পাখি ছিল, কোনটা কাকাতুয়া, কোনটা টিয়া, কোনটা কোকিল, কোনটা আবার ময়ূর, নানা রকম ময়ূর ছিল, একটা সবুজ রঙের গিরগিটি ছিল, মানে এত রকম বলবো কি। তারপরে আমরা সোজা চলে গেছিলাম জিরাফের ঘরে। জিরাফের ঘরে কেন গেছিলাম? জিরাফ দেখবো বলে। আর এই যে দুই পাশে দেখছো না অজস্র বড় বড় মাছ ছাড়া আছে, আর সেই মাছগুলোই ধরে পাখিদেরকে মনে হয় খেতে দেয়। তারপরে এই দেখো আমরা চলে এসেছি জিরাফের ঘরে। জিরাফগুলো দেখতে এত ভালো লাগছিল, একদম পুরো কি বড় বড় চুল। দেখো জিরাফের ঘর। তারপর মোটামুটি সমস্ত ঘুরে আমরা বেরিয়ে আসছিলাম, কেননা তখন প্রায় বিকেলবেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে। এবার ওখান থেকে আবার আমাদেরকে শিয়ালদা আসতে হবে, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, একটা তাড়া আছে। সেই জন্য আর দেরি না করে সোজা চলে গেলাম খাবার খেতে, কেননা সেই দুপুরবেলায় দুটো খাবার খেয়েছি, মুখে দিয়েছি, তারপর আর সময়ই হয়নি সেরকম খাওয়ার জন্য। আর এখানে আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, আর ও অর্ডার করেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই নিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর ট্রেনে বসে পড়ি। আর আমার ছেলেকে দেখো ওই যে জামাটা পরেছিল সেটা ভিজে যাওয়াতে ওকে আবার পাল্টে দিয়েছি। এই পর্যন্তই থাক, আবার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো